জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এভাবেই নদী পার হচ্ছেন হাজারো মানুষ। বাগেরহাটের মোংলায় নদীতে সেতু না থাকায় কার্যত দুই ভাগে বিভক্ত দেশের অন্যতম এই সমুদ্র বন্দর। দৈনন্দিন জরুরি কাজ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াত, চিকিৎসা সেবা নিতে নদী পারাপারের শেষ ভরসা এই ট্রলার। বর্ষা মৌসুমে দুর্ঘটনার পাশাপাশি শুকনো মৌসুমেও ভোগান্তি চরমে পৌঁছেছে। বাচ্চা কাচ্চা নিয়ে চলাচল করতে সমস্যা হয়। বিভিন্ন ধরনের ঝামেলা ভুক্ত হয়। এইখান থেকে ওঠানামার একটু সমস্যা আছে, এরপরে হচ্ছে যাওয়া আসার জন্য ঝামেলা হয়ে যাচ্ছে। আমাদের ব্রিজটা অত্যন্ত জরুরি। এখান থেকে হাজার হাজার মেয়েরা ইভিজের কাজ করতে চায়। আমাদের যে ট্রলার আছে, এই ট্রলার একটা প্যাসেঞ্জারের জন্য অন্তত 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট অপেক্ষা করে। এই নদীতে একটি সেতু নির্মাণের জন্য যুগ যুগ ধরে দাবি জানিয়ে এলেও কোনো সুফল পায়নি এলাকাবাসী। যদি কোনো সময় কোনো রোগী অসুস্থ হয়, তাদের পারাপার করতে হলে ফেরির জন্য একমাত্র মাধ্যম ফেরি, কিন্তু ফেরিটা জোয়ার ছাড়া চলে না, যার কারণে আমরা খুবই ভুক্তভোগী। পারাপার একটু খুব ঝামেলা, তাতে অনেক সময় এক্সচেঞ্জ করে যাইতে পারে না, টাইমলেস হয়। ডিজিটাল অর্থে সবার জন্য সুবিধা হবে, যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হবে। ঘটনা ঘটার পর আমরা অনেক রকমের কথা বলি, অনেক নৈতিক কথা বলি। আর থেকে 20-30 হাত দূরেও যদি একটা নৌকা দুর্ঘটনা ঘটে, আশঙ্কা থাকে অনেক লোক মারা যাবে। একটা ব্রিজ হলে মানুষের দুর্ভোগ অনেক কমে যেত এবং আসার সময়ও দেখলাম যে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে যায়। প্রত্যেকটা দিনে কয়েক লক্ষ মানুষ ইপিজেডে যাওয়া আসা করতেছে, গাড়ি নিয়ে পারাপার করতেছে, খুবই রিস্কের ভিতরে। একটা সেতু অতীব দরকার। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, এই নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সমীক্ষা শেষে চলতি বছরেই প্রকল্প পাস হতে পারে বলে জানান তিনি। মোংলা নদীতে একটি সেতু নির্মাণের বিষয়ে আমাদের দীর্ঘদিন থেকে একটা সমীক্ষা হচ্ছে, জরিপ হচ্ছে আর কি। তো এটা একটা কনসালটেন্সি ফার্ম, তারা একটা সমীক্ষা করেছে। তো তারা একটা ড্রাফট রিপোর্টও তৈরি করেছে, সেখানে তারা 3টে অপশনে ব্রিজের প্রস্তাব করেছে। আমাদের যে সমীক্ষা হচ্ছে, এটা আমাদের লোকেশনটা যদি ফাইনালাইজ হয়, তারপরে আমরা যে প্রকল্প আকারে সাবমিট করব, আমরা আশা করতে পারি যে বছরের মধ্যে প্রকল্পটা পাস হবে। সেতুটি নির্মাণ হলে সহজ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি উন্নত হবে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য। ভোগান্তি কমে বদলে যাবে জীবনযাত্রার মান, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।